হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার। আজকে আমি তোমাদের যারা হায়ার ম্যাথে ছিলে ফাংশন ও সেটের ম্যাথ পর্যায়ক্রমে দেখাচ্ছিলাম ডোমেন রেঞ্জ বের করা, তারই ধারাবাহিকতা আমার আজকের নতুন ম্যাথ হলো। দেখো, এফ অফ এক্স হলো 1/√5 - x। এই ফাংশনটির ডোমেন ও রেঞ্জ বের করো, ডোমেন ও রেঞ্জ। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা খেয়াল করি, দেখো টাইপ 2 টাইপ 3 ম্যাথের এই ধরনের ম্যাথগুলো যদি থাকে বা এই টাইপের ম্যাথ যদি আমাদের থাকে, আমরা সবাই একটু খেয়াল করব যে আমরা জানি যে কোনো সংখ্যা যদি এরকম নিচে জিরো চলে আসে সেটার ভ্যালু অসংজ্ঞায়িত হয়। তো জিরো আসতে পারবে না, নিচের ভ্যালুটা জিরো আসতে পারবে না, এটা রাইট। আর রুট থাকলে আমরা জানি গ্রেটার দেন ইকুয়াল। তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা লিখব যে ফাংশনটি সংজ্ঞায়িত, দেখো ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি 5 - x গ্রেটার দেন 0 আসে। কেন? কারণ আমি এখানে নট ইকুয়াল টু 0 লিখবো, 5 - x ইকুয়াল টু 0। তা এই ধরনের ম্যাথে আমাদের দেখো এখান থেকে x এর মান যদি বের করতে চাই, x এর মান হচ্ছে 5, অর্থাৎ 5 থেকে ছোট যত মান। তাহলে আমাদের দেখো এই ধরনের ম্যাথের ডোমেনটা কি হবে? ডোমেন হবে -ইনফিনিটি টু 5, -ইনফিনিটি টু 5। দেখো ভালো করে খেয়াল করে দেখো, x এর মান 5 থেকে ছোট যত মান আছে নিতে পারবা। ছোট মান কত? -ইনফিনিটি টু 5 পর্যন্ত। এটা ছিল আমাদের এই ফাংশনের ডোমেন নির্ণয়। একই ধারাবাহিকতায় যদি আমরা রেঞ্জ বের করতে চাই, দেখো রেঞ্জের ব্যাপারটা কেমন আসে। রেঞ্জ বের করতে গেলে যেটা দেয়া থাকবে ওইটা ইকুয়াল টু আমরা 1 - 5 - x। এটা যদি লিখি তাহলে দেখো তো এটা কি আসে, 5 - x ইকুয়াল টু 1/y। দেন আমরা রুটটাকে তাড়াতে গেলে কি করব? বর্গ করে দেবো 1/y²। নাও ফর দেখো x মানে 1/y² - 5। যদি আমরা মাইনাসটাকে করি 5 - 1/y², তার মানে y² রাখলাম 5y² - 1। এই যে দেখো এক্সটাও একটা ভগ্নাংশ আকারে চলে আসছে। তো আমাদের সবার খেয়াল করতে হবে, ভগ্নাংশ টাইপের যদি কোনো কিছু দেয়া থাকে আমরা লিখবো এটা রেঞ্জ হচ্ছে রিয়েল নাম্বার বাদে। দেখো এখানে y নট ইকুয়াল টু 0, অর্থাৎ y এর মান কখনো 0 হতে পারবে না, অর্থাৎ 0 বাদে সকল রিয়েল নাম্বারই হচ্ছে আমাদের আজকের ফাংশনটার রেঞ্জ নির্ণয়। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এইভাবে ধারাবাহিকভাবে তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে আরও কয়েকটা ফাংশনের ডোমেন রেঞ্জ দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।